যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে ইরানের নীতিগত কোনো সমস্যা নেই, তবে তা কেবল তখনই সম্ভব যখন ওয়াশিংটন প্রমাণ করতে পারবে যে তারা সততার সঙ্গে আলোচনা করছে। সংবাদ মাধ্যম সিএনএনকে এভাবেই বলেছেন ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা ইব্রাহিম আজিজি। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির এই প্রধান বলেছেন, কয়েক মাসের গভীর অবিশ্বাসের পর যে কোনো ধরনের চুক্তি হওয়াটা মার্কিন আচরণ পরিবর্তনের ওপরই নির্ভর করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব দ্রুত কোনো চুক্তি হওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। গত এপ্রিলে রাজি হওয়া সাময়িক যুদ্ধবিরতির সবচেয়ে মারাত্মক লঙ্ঘন ঘটিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালিয়েছে। তারপর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এমন মন্তব্য এলো। যদিও একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ দুটি। ইব্রাহিম আজিজি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার উপযুক্ত এবং তারা আলোচনার নিয়মকানুন মেনে চলে। ইরান যদি এই আত্মবিশ্বাস অর্জন করতে পারে, তাহলে আলোচনা ও সংলাপের যৌক্তিকতায় বিশ্বাসী হবে ইরান। সেই ক্ষেত্রে আলোচনা করতে তেহরানের কোনো সমস্যা থাকবে না। তবে তিনি আরও বলেছেন যে একটি সাময়িক যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী চুক্তিতে রূপান্তর করার জন্য চলমান আলোচনাগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যি বলছেন বলে তেহরান বিশ্বাস করে না। সিএনএনকে আজিজি আরও বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মতো বিষয়গুলোতে এখন বড় ধরনের প্রতিবন্ধকতা রয়ে গেছে। তিনি জানান, ইরান বহুবার বলেছে যে তারা আলোচনাকে যুদ্ধক্ষেত্রেরই একটি ধারাবাহিকতা হিসেবে মেনে নিয়েছে। আলোচনাকে যুদ্ধেরই অংশ মনে করে তেহরান। ইরানের আটকে রাখা সম্পদ ছেড়ে দেওয়া কিংবা একটি কার্যকর কাঠামোতে পৌঁছানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো আন্তরিক ইচ্ছা ইরান দেখতে পাচ্ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যদি একই আচরণ অব্যাহত থাকে তাহলে কোনো আলোচনা হবে না।